আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সমাজ দর্শকবিন্দু যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ। সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আমাদের নোয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের জন্য দোয়া করবেন, সারা পৃথিবীর সকল কিতাব বিভাগের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে এই কিতাব বিভাগের ছাত্রগুলোকে হক্কানি আলেম বানিয়ে দেন, সকলে আমিন। হ্যাঁ, আচ্ছা, আমরা এই পরিভাষাগুলো রিভিশন দিছি না? হ্যাঁ, 1 নম্বর কি কছেন? জুম্মা। শুধু নামগুলো বলে যাবে। 1 নম্বর কি? জুম্মা। 2 নম্বর কি? 2 নম্বর এই নম্বর খোলো। হ্যাঁ, নম্বর খোলো। 1 নম্বর কি? শুধু নাম বলো। জুম্মা। 1 নম্বর কি? 2 নম্বর? 3 নম্বর? না 6 নম্বর না, এখানে 6 নম্বর। 6 নম্বর কাসরা। হ্যাঁ, 7 নম্বর জজম বা সুকুন। আঙ্গুল ধরো। জজম বা সুকুন। সুকুন। এরপরে তানবিন, এরপরে তাসদিদ, এরপরে মাজমুম, এরপরে মাফতু, এরপরে মাকসুর, মুসাদ্দাদ, হরকত, এরপরে মুতাহাররাক, হারফে ইল্লাত, সিগা, কালিমা, এরপরে ইসিম, এরপরে ফেল, এরপরে হরফ, এরপরে জামানা। জামানা কয় প্রকার? কি? মাজি অর্থ অতীতকাল, হাল অর্থ মুস্তাকবিল। জামানায় মাজি, জামানায় হাল, জামানায় মুস্তাকবিল। এরপরে কি? ইসবাত, মুসবাত। ইসবাত কত নম্বর এটা? ও হের আঙ্গুল কই? 27 কই? হেতার আঙ্গুল কই? হ্যাঁ, 27 কিতে আছে? আচ্ছা, এরপরে 28 হ্যাঁ নাবোধক নাকি? নাফি মানফি। 29 কি আছে? ফাইল। 30 কি আছে? আর একটু জোরে ভালো লাগবে, জোরে 31 আর একটু জোরে ভালো লাগবে, আর একটু জোরে কি আছে? আমি যেন আর বলা না লাগে, জোরে বলতে হবে, এটা যেন আর বলা না লাগে। হ্যাঁ, 32 হ্যাঁ, এখন ঠিক আছে। 33 আলামিন তো জোরে কেনা ফেলে লাজেম। 34 হ্যাঁ, 34 আঙ্গুল ধরো, ফেলে মুতাআদ্দি। আচ্ছা, এরপরে 34-এর পর আমরা এখানে 35, 36, 37 এটা আমরা বাদ রাখছি। কেন? এটা আমরা আজকে ইনশাল্লাহ শিখবো ইনশাল্লাহ। 38 কি আছে? ফেলে মাজি। 38 আঙ্গুল ধরো। ফেলে মাজি কি অতীত কাল না বর্তমান কাল? অতীতকালের কাজ। ফেলে মাজি অতীতকালের। ফেলে মাজি কি? অতীতকালের কাজ। এরপরে 39 কি আছে? ফেলে হাল কোন কালের কাজ? 40 কি আছে? কোন কাল? এরপরে কি আছে? ফেলে মুজারে। ফেলে মুজারের মধ্যে কয়টা কাল পাওয়া যায়? দুইটা কাল পাওয়া যায়। কয়টা কাল পাওয়া যায়? বর্তমান, ভবিষ্যৎ। আরো জোরে কও, বর্তমান, আরো জোরে, বর্তমান, ভবিষ্যৎ। কোন ফেলে পাওয়া যায়? ফেলে মাছ দেখছে তোর লোক ফেলে মাছ ওতে আমারও ফিডে না, আমারও ফিডে। হে তো ভুল করছে কিনলে তো আমারও ফিডে। হ্যাঁ, হুজুরিরে ফিডেবি, ছাত্র কিনলে ভুল করে ফিডে খাইবি হুজুরি। আরে আল্লাহ। হ্যাঁ, ফেলে মোজারের মধ্যে কয়টা কাল পাওয়া যায়? 2টা কাল। কোন কাল? আবার ফেলে মাঝি গেছে। ফেলে মোজারের মধ্যে কয়টা কাল পাওয়া যায়? কি? ভবিষ্যৎ, বর্তমান, ভবিষ্যৎ। আমরা যে পড়াশোনা করতেছি কোন কালে আছি? আমরা যে দুপুরে পড়বো কোন কালে? ফজর ফরজে পড়ছি অতীতের আরবিতে কি কয়? মাজি। বর্তমানের কি কয়? হাল। ভবিষ্যতের কি বলে? মাশাআল্লাহ, আমরা পারি। কি দেখছে? আরে না, হেতে আর একটা শব্দ কইছে তো শুনুস না। আল্লাহ সোজা করে দেখো, আল্লাহ সবাই সোজা করে দাও। আচ্ছা, এবার 41 পড়ছে গায়েব। গায়েবকে উপস্থিত না অনুপস্থিত? এরপরে 42 হাজির। উপস্থিত না অনুপস্থিত? মুতাকাল্লিম বক্তা, যে কথা বলে, যে এখানে বক্তাকে আর শ্রোতাকে শ্রোতা তোমরা। হ্যাঁ, আর অনুপস্থিত হাসান। অনুপস্থিত কে? হাসান, এখানে নাই। হ্যাঁ, এরপরে ওয়াহেদ 1 বছর। হ্যাঁ, 44। এরপরে কি? তাসনিয়া 2 বছর। একজন, দুইজন, কই না?
আমি কি একজন, তোমরা কি দুইজন, আর আমরা সবাই জমা। 46 কি জমা বা মাজমু, জমা বা মাজমু বহুবচন। আচ্ছা এরপর 47 কি মুজাক্কার জোরে 47 আরো জোরে জোরসে বলো 48 আরো জোরে আচ্ছা 49 আমরা বুঝবো আজকে ওই ফিসনের লগে সম্পর্ক 49-এর। আচ্ছা এরপর 50 পড়ছি 50 ইলমুন এলম অর্থ জ্ঞান জোরে কও এলম অর্থ এরপর সরফ অর্থ পরিবর্তন জোরে কও পরিবর্তন সরফুন 52 কিতা আছে তারিফুন জোরে কও তারিফ মানে পরিচিতি তারিফ মানে কি পৃষ্ঠা উল্টা 53 কি আছে মাউদু আর জোরে কও 53 কি আছে 54 কি আছে গরদুন হ্যাঁ গরজ এটা গরজ কয় আঙ্গুল কয় আলামিন আঙ্গুল কয় আবার কয় 54 কি আছে গরজ 54 কি আছে 55 কি আছে লফজ কি আছে 55 কি আছে লফজ। এই পর্যন্ত আমরা পড়ছি হ্যাঁ। আচ্ছা এখন আমরা একটা সুন্দর একটা জিনিস ইয়েতে আসো 35 নম্বর আসো 35 নম্বর কাগজ কলম লো সবাই কাগজ কলম লো দ্রুত কাগজ কলম লো 35 নম্বর কাগজ কলম লো বোর্ডের দিকে তাকাও। আল্লাহুম্মা হরফে আসলি অথবা মাদ্দা মূল অক্ষর। এতক্ষণ লাগে ইয়ে লইতে নাকি হরফে আসলি মাদ্দা বা বাংলা কয় মূল অক্ষর মূল অক্ষর। আচ্ছা কাগজটা পাশে রাখো ব্যাগ নিচে নামাও। হ্যাঁ রেডি ধরো দেখো হরফে আসলি 35 আঙ্গুল দাও হরফে আসলি শব্দের মধ্যে মূল অক্ষরকে হরফে আসলি বলা হয় যেমন মাফউলুন মাউজুনুন এটা বুঝাবো হ্যাঁ এটা কিভাবে কোনটা কি হয়েছে আমরা এখন এটা বুঝাবো। আবার 35 আবার কও হরফে আসলি শব্দের মধ্যে মূল অক্ষরকে হরফে আসলি বলা হয় 10 বার কাছে বাবা শব্দের মধ্যে মূল অক্ষরকে শব্দের মধ্যে মূল অক্ষরকে হরফে। আচ্ছা এবার 36 মাদ্দা শব্দের মধ্যে মূল অক্ষরকে মাদ্দা বলা হয়। হ্যাঁ কও এটা 10 বার শব্দ হ্যাঁ 10 বার জোরে শব্দের মধ্যে মূল অক্ষরকে মাদ্দা বলা হয় আচ্ছা এরপরে 37 লেখা আছে মাউজুন 37 নম্বর আঙ্গুল ধরো হ্যাঁ মাউজুন যে শব্দকে ওজন দেওয়া হয় তাকে মৌজুন বলা হয়। এবার 38 না 37 আরেকটা শব্দ আছে নিচে দি মাউজুন বিহি যে শব্দের সাথে অন্য শব্দকে ওজন দেওয়া হয় তাকে মাউজুন বিহি বলা হয়। 37 নম্বরটা আছে না ইলমুস সরফের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ। কসে আমি কি বলছি এই কথাটা বাংলা কথাটা কছেন হ্যাঁ বলো আমি বাংলা এখন যেটা বলছি 37 হ্যাঁ 37 নাম্বার কি অনেক গুরুত্ব। আরে তুমি এটা খুলতেছো কেন বলো কি বলছি আবার কও কি বলছি বলো হ্যাঁ অনেক গুরুত্ব আলামিন কও না জোরে কও 37 নাম্বার ইলমে সরফের মধ্যে আবার কাছে কি কইছে কও আবার কও হ্যাঁ 37 নাম্বার ইলমে সরফের মধ্যে অনেক গুরুত্ব
15 এই 35 36 37 এগুলো একই পড়া 35 36 37 35 36 37 এবার কথা বুঝো এদিকে চাপো আমি বোর্ডে কি লিখছি কও হরফে আসলি আর একটা শব্দ কি লিখছি মাদ্দাতুন গোলতায় থামলে হা হয়ে যায় নুরানিতে পড়ছি নাজারাতে পড়ছি আলামিন পড়ছে কিতা পড়ছে কিতারে পড়ছে আলামিন গোলতায় থামলে মাদ্দাতুন হয়ে গেছে মাদ্দা হ্যাঁ আমার ব্যাঙ্গ আছে আল্লাহ বেঙ্গালি ব্যাংখা হ্যাঁ আমার মতো গেছে মাদ্দা আবা আপনি ওই হিনি চিন্তা করেন যে যাবর কিল্লা এটা আওয়াজে পড়তে দিতেন না আচ্ছা এটা কি লিখো হরফে আসলি আর একটা শব্দ কি মাদ্দা এখন আমরা এটা একটু পরে বুঝবো আরেকটা এখন শব্দ লিখি যেটা তোমাদের 37 নম্বরে আছে 37 নম্বরে আছে মাউজুনুন দেখো তো বোর্ডে কি লিখছি আমি দেখো তো কি লিখছি মাউজুন বানান করেছেন বানান করো জোরে বানান করো না আরে মেয়ে জোরে কোন এতবার কইতে হইব না তুমি দেখো না ওদিকে যাও ওদিকে ঘুরো ক মাউজুন আরেকটা কি কও না মাউজুন মাউজুন বিহি আবার আচ্ছা তোমরা এর মধ্যে দেখছো এবার একটা খেয়াল করো ফাআলা মুখস্থ করছো ফাআলা কি মুখস্থ করছো কও কিটা ফাআলা এই যে ফাআলা মুখস্থ করছো ফাআলা ফাআলু করছো না সাই কত সব একসাথে কলেজ গর্দনটা কইল আছে ফাআলাটা ফাআলনা ফালতু মা ফালতুন না ফালতু একসাথে আবার কও ফাআলা ফাআলু আচ্ছা এখানের মধ্যে দেখো এই যে ফাআলা এই ফাআলার মধ্যে এই ফাড়ার নাম আছে না ফাড়ার নাম হলো ফা কালিমা কি ফা কালিমা এই আইনের নাম কি লামের নাম কি আবার কও আবার কালামেন আবার আচ্ছা এবার দেখো এটার নিচে আমি একটা শব্দ লিখি দদ র বা দদ দরাবা না আচ্ছা কসে ফা কালিমা নিচে কে আছে আচ্ছা ফা কালিমা নিচে কে আছে দ আইন কালিমা নিচে কে আছে লাম কালিমা নিচে কে আছে বা বুঝুন এটা আচ্ছা এই ফা কালিমার নিচে যে থাকবে তার নাম হইল ফা কালিমা এ দোয়াদের নাম ফা কালিমা কেন ফার নিচে আছে এ রর নাম কি কালিমা কেন আইনের নিচে আছে এরপরে বার নাম লাম কালিমা কেন লামের নিচে আছে লামের এরপর ধরাবা এরপরে এটার নিচে আরেকটা লিখি নাসারা কস এখানে কোনটা কোন কালিমা ক নুন হ্যাঁ সদ হ্যাঁ এবার আরেকটা লিখি সামিয়া বলো কোনটা কি ক আবার কও আচ্ছা হ্যাঁ মিম লাম কালিমা এইটা রেখো মৌজুন বিহি আচ্ছা কসে দরাবারে আমরা কার লগে ওজন দিছি ফাআলার লগে নাসারারে কার সাথে সামিয়ারে কার সাথে তাহলে এই যে শব্দটা আছে না এই শব্দটার নাম হইল মাউজুন বিহি আর এই শব্দ আছে না এই শব্দ হাজার আসবে হাজার কিতা বলছি আরো জোরে শত গন্ডায় গন্ডা
ডজনে ডজনে ওরে বেটা আইকে ডজনে কুটু হাজার হাজার বেটা ক ডজনে ডজনে এটা তো পুরোই সমস্যা ডজনে ডজনে গুন্ডায় গুন্ডায় শত শত আসবে সব হইলো মাউজন সব কি সব হইলো মাউজন এটা আরেকটা সহজে বুদ্ধি আছে আমরা যে দাড়ি ফাল্লা এটা দাড়ি ফাল্লা দাড়ি ফাল্লা দাড়ি ফাল্লা দাড়ি ফাল্লার এক পাশে এখানে থাকে কি পাথর কথা কেন শিল পাথর কি 1 কেজি 2 কেজি কথা কেন আধা কেজি কথা থাকে না 5 কেজি 1 পা দেখছি তুই জীবনে এটা তুই দেখছি তুই দাড়ি ফেলা চিনিস নি দাড়ি ফেলা কি খায় না মাথার দে আচ্ছা মাশাআল্লাহ জিনিস মাফে তো মাফার মধ্যে এক পাল্লার মধ্যে কি থাকে পাথর হ্যাঁ 1 কেজি পাথর শিল পাথর থাকে না প্রায় 1 কেজি থাকে আধা কেজি থাকে 1 পা থাকে 100 গ্রাম 200 গ্রাম 50 গ্রাম আছে না শিল পাথর আচ্ছা মনে করো এখানে 1 কেজি পাথর এই 1 কেজি আলা একটা পাথর এখানে দোকানদারেরা কইবে আমার 1 কেজি ডাল দেন না ডাল 1 কেজি কি দেন 1 কেজি আলু দেন 1 কেজি চাল দেন কথা না 1 কেজি চিনি দেন কথা কেন কস না এরপরে কিতা এরপরে কিতা আরে চাল তো আমি বলছি বেটা হ্যাঁ হ্যাঁ এরপরে আর মুদি দোকানে সদাই নাই বুঝি বেটা তো কস না হ্যাঁ এটাই আটা হ্যাঁ আটা দেন হ্যাঁ হলুদ দেন মরিচ দেন লবণ দেন সেটা দে সান দে ডাল দে বাদ দে ফিরতে মনে আছে নি হ্যাঁ স্যাটারডে সানডে বাদ দে ডাল দে লবণ দে তরকারি দে আচ্ছা এখন বিষয়টা আচ্ছা কসে এখানে না এই ফেরতে না ওই হেরি ফেরতে 1 কেজি ফেসবুকেরই ফেরতে এখানে 1 কেজি পাথরটা আচ্ছা কসে 1 কেজি পাথরের লগে এই যে এই জিনিসগুলা ফাল্টাইছে নাকি 1 কেজি পাথর ফাল্টাইছে জিনিস ফাল্টাইছে তাহলে এখানে কোনটা মৌজুন বিহি কছেন 1 কেজি পাথরটা হলো মৌজুন বিহি আর আলু ডাল চাল এটা হলো মৌজুন কারণ এটার লগে ওজন দিছে না এটার লগে ওজন দিছে মানে 1 কেজির ওজন দিছে চাল ডাল আলুর লগে ওই সেই দেখো 1 কেজির বলে ওজন দিছে বাইরে গেছে মানে চাল ডালের ওজন দিছে কার লাগে 1 কেজির লাগে তাহলে এটা হলো মৌজুন বিহি এটা হলো কি মৌজুন এই ঘটনাটা ঘটে হলো আরবি শব্দের ফালার মধ্যে ফাল হইলো 1 কেজি পাথর ফাল হইলো 50 গ্রাম পাথর কত কেন ফাল হইলো 5 কেজি পাথর হ্যাঁ 5 কেজি পাথর এই পাথরের লগে ফালার সাথে সারা পৃথিবীর সকল শব্দ ওজন দেওয়া হয় এটা আরবির একটা পরিভাষা এটা আরবির একটা নিয়ম সিস্টেম আচ্ছা এবার কাও ফার নাম কে আইনের নাম লামের নাম ফাআলা দরবা দদের নাম রন নাম বান নাম নুনের নাম সদের নাম রন নাম বুঝিলেছ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবার আমরা ওই যে লিখছি মূল অক্ষর আরবি যে শব্দগুলো আছে না এই শব্দগুলোর মধ্যে কিন্তু সবগুলো মূল অক্ষর না অনেক মজার পড়া আরবি যেমন দেখো একটা জিনিস দেখাই তোমরা এখন একটা জিনিস খুব মজা পাইবে এই দেখো একটা জিনিস আমি লিখি এখানে দেখো একটু উল্টাই লিখি দেখো একটু উল্টা লিখি মনে করো ইজ তানাবা এটা একটা শব্দ ইজ তা না বা এটা একটা আরবি শব্দ তোমরা মুখস্থ করছো আল ইস্তিকজ স্থায়ী কজা জাগ্রত হওয়া পড়ছো না স্থায়ী কজা ইয়াস্তাই রিজু পড়ছো না এরকম ইজ তানাবা ইয়াজ তানিবু এটা এরকম শব্দ একটা শব্দ আচ্ছা এবার তোমরা কছেন এই শব্দটার মধ্যে মূল অক্ষর কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ লা হ্যাঁ জি মূল হ্যাঁ আর কিতে বা আর কিতে আর হারো না লা ইলাহা জিম নুন বা আচ্ছা কেমনে বুঝছো তুমি জিম নুন বা আসল তা কিলে আসল না
কি জানাবা জানাবা করতে নাইছে কেমনে তুমি বুঝলে তুমি তা অতিরিক্ত এটাকে আন্দা বক্কর মারিলাম টক্কর লাগলে লাগলো না লাগলে না মানে আন্দাজ এটা মারি দিছি কেমনে হইব ওইসে কেমনে ওইসে এখন তুমি আন্দাজে কইছো তুমি তো যুক্তি দিতে পারো না এটা কেন আসল আলিফ কেন তুমি আসল বললে না জিমকে কেন আসল বললে তারা তুমি আসল বললে না এখানে কিন্তু সবগুলো অক্ষর মূল না এখানে 3টে অক্ষর মূল আর বাকিটি অতিরিক্ত হা হা মজার জিনিস হ্যাঁ এবার তাহলে কেমনে বাইর করবে ওই যে 1 কেজি পাথর ওই যে পাথর 1 কেজি পাথর আনা লাগবে পাথরটা আনো পাথর কেমনে ওই যে ফালা দিয়ে ইটার মতো বানাও দেখুন এটা আলিফ আছে না আলিফ এরপরে ইফ এরপরে তা এরপরে আইন এরপরে লাম এবার সাও ইফ তা আ লা এবার কসে কোনটা আসল কোনটা নকল হ্যাঁ এখানে তো ফা আইনলাম আসল এবার এখানে কোনটা হ্যাঁ জিম নুন বা কিনলে ওই যে ফার নিচে কে আছে হ্যাঁ ফার নিচে কে আছে জিম এই জন্য জিম আসল আর তার নিচে তা আছে তা আসল না তা আসল না অতিরিক্ত ওই আলিফ অতিরিক্ত আইনের নিচে কে আছে নুন আইন আসল আর লামের নিচে কি আছে বা তাহলে আমরা এখানে আসল অক্ষর পাইছি 3টে জিম নুন বা এইটারে কয় হরফে আসলি এটা কি দেখো এটারে হরফে আসলি বাইর করিয়ে লেছি হরফে আসলি বাইর করে মাদ্দা বা হরফে আসলি ক মাদ্দা বা হরফে আসলি এবার সাও সিঁড়ির দিকে কত মজা লাগে রে ভাই 35 নম্বর 35 হ্যাঁ 35 হরফে আসলি শব্দের মধ্যে মূল অক্ষরকে হরফে আসলি বলে রে এবার ভাষা নেই এই শব্দের মধ্যে মূল অক্ষরকে হরফে আসলি বলে রে আচ্ছা এখানে তাহলে হরফে আসলি গেছে তাহলে অতিরিক্ত এটা তো মূল তো এটার মধ্যে আরেকটা শব্দ আছে হরফে জায়েদা আরেকটা শব্দ আছে কি এটা আছে তোমার নম্বরে 49 নম্বর একটা শব্দ আছে দেখো হরফে জায়েদা দেখো লেখা আরে হরাই না এখন ফরাইতেছি ফরাই না আমি ফরাই বুঝের লেগে না ফরাই না এই দেখো হরফে জায়েদা আসেনি এই হরফে জায়েদা অর্থ কি জানো নি অতিরিক্ত অক্ষর দেখো বাংলা লেখা আছে তোমাদের শিটে লেখা আছে দেখো অতিরিক্ত অক্ষর আসেনি 10 বার কও অতিরিক্ত অক্ষর আরবিটা কও হরফে জায়েদা অতিরিক্ত অক্ষর 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 আচ্ছা তাহলে আমরা দেখছি একটা শব্দের মধ্যে কিছু মূল অক্ষর থাকে কিছু অতিরিক্ত অক্ষর থাকে যেমন এই যে শব্দটা এই শব্দটার মধ্যে মূল অক্ষর হইল এটা আর আলিফ আর তা হইল অতিরিক্ত সুবহানাল্লাহ এবার কও হরফে জায়েদা মানে মূল অক্ষর দেখছি তো অবস্থাটা হরফে জায়েদা বলে মূল অক্ষর বলে সারা রাত মাইলাম সাপ সকালে উঠি দেখি মোড়া দড়ি কাশি জানাস নি ঘটনা হায় 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 হ্যাঁ বেড়া হ্যাঁ ফিডি ওই যে জানে হ্যাঁ রাত্রে ইয়ের আঘাত হচ্ছে কার বেড়ার বউর আঘাত হচ্ছে এখন আগের দিনে তো লেফটিন তো ঘরের ভিতরে আসছিল না লেফটিন কই আসছিল জাগর টিনের ঘর লেফটিন কই বাহিরে দিনের বেলা মিস্ত্রি কাম করছে দিনের বেলা মিস্ত্রি কাম করছে মিস্ত্রি কাম করি ওই যে ওই কাঠমিস্ত্রি কাম করছে তো ওই বেড়াটারা উড়াইতে রশি লাগে না মোড়া রশি ফাটা রশি মোড়া করছে রে মোড়া করে রশিটা উড়ানোর মধ্যে হয়ে রয়েছে চাঁদের আলো রাত হ্যাঁ চাঁদের আলো এখন বেডি যেন বাথরুমে যাইব বেডি একলা উঠছে বাথরুমে যাইব উড়ানোর মধ্যে দেখে যাওয়ার টাইমে এটা বাঁকা টাকা ওই রশিটা ফুরে রয়েছে বেডি কি ও মা গো কিতা সাপ ও মাগো হাঁপ কই বেডি আছে না ঘুমের তালে এনে ও মাগো কই হুতি গেছে বেডির জন ও মাগো কইছে বেড়া স্বামী কি করছে স্বামী তাড়াতাড়ি লুঙ্গি টুঙ্গি ঠিক করে উঠি তাড়াতাড়ি আসা বেডির কাছে কিতারে কি বেডির সাপ আর বেড়া আন্দা ওই যে ঘুমের তালে আছে তো বেড়াও যাচাই বাসা নেই আর একক্ষণ ফিরছে কঠিন ফিডাইছে
কথা কেন ফিটেছে নি কিসেরে ফিটেছে রশি ফিটে টিটে যাই এটা মরি গেছে এবার জামাইব ঘরে যায় হুতিরিস সকালবেলা উঠে আল্লাহ রহমত গদ্দুয়ারে দেখে মোটা রশি পরে হারে সারা রাত মারলাম সাপ সকালে ওইটা দেখি দড়ি সকাল সারা রাত মারলাম সাপ সকালে ওইটা দেখি দড়ি আবার 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 সারা রাত না হ্যাঁ হ্যাঁ সকালে ওইটা দেখি দড়ি সারা রাত এরকম ছাত্রকে মধ্যে কিছু ছাত্র আছে বুঝাইতে বুঝাইতে আধা ঘন্টা বুঝানোর পরও হাতে যেই সেই যেই সেই যেই সেই আমি কইলাম হরফে জায়েদা মানে অতিরিক্ত অক্ষর সিএমএ হরফে জায়েদা মানে মূল অক্ষর তা আমি এতক্ষণ কিতা বুঝাইলাম আচ্ছা এবার আবার একটা টেস্ট হবে হ্যাঁ আবার রেডি হরফে জায়েদা অতিরিক্ত অক্ষর হরফে আসলি মূল অক্ষর একটা আরবি শব্দের মধ্যে কয় ধরনের অক্ষর হয় একটা কি আরেকটা কি হরফে আসলি কও জোরে কও একটা কি আরেকটা কি যেমন 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 কও যেমন ইফতালা এটা একটা আরবি শব্দ এর মধ্যে কয়টা অক্ষর মূল কি কি আর অতিরিক্ত কোনটা ইজতানাবার মধ্যে মূল অক্ষর কোনটা অতিরিক্ত কোনটি আলিফ তা এরকম অনেক শব্দ আছে তোমরা সামনে ইনশাল্লাহ পড়বে এখন আপাতত এতটুকু আমরা বুঝছি মৌজুন মৌজুন বিহি বুঝছি হরফে আসলি আর হরফে জায়েদা কারণ শব্দটা কেন এতে তো ওই কি হাতে কি ওই হাতে কি হাত কি এবার রেডি ধরো আবার ধরো এবার ধরো হরফে আসলি 36 নম্বর না 35 নম্বর আঙ্গুল ধর হরফে আসলি শব্দের মধ্যে মূল অক্ষরকে হরফে আসলি বলা হয় যেমন যেমন উদাহরণ দিচ্ছি আমরা এখানে মাফউলুন মাউজুনুন আচ্ছা এখানে কছেন কোনটা কোনটা মূল অক্ষর এবার একটা টেস্ট হয়ে যাক মাফউলুন মাউজুনুন হ্যাঁ এই দেখো মাফউলুন এই দেখো মাফউলুন কথা কেন তো মাউজুনুন এর মধ্যে কোন অক্ষর মূল ক ওয়াও হ্যাঁ 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 ক ওয়াও ওয়াও হ্যাঁ ওয়াও ওয়াও কও না এরপরে কও না অন কও না কা অন কও না ওই যে ইনতে মিলে হ্যাঁ ওয়াও যা নুন হইছে হইছে রে আচ্ছা আচ্ছা এখানে এখানে মূল কোনটা কোনটা কস না ফা আইনলাম তো ফার নিচে কে কে আছে ওয়াও জোরে কা আইন নিচে কে আছে ও যে জোরে কা না যা এরপর ওয়াও নিচে কে কে ওয়াও লাম নিচে কে কে এবার ক কোনটা মূল অক্ষর হ্যাঁ ওজন ওয়াও জানুন ওজন ক ওয়াও জানুন ওজন ওজন আরবি শব্দ ওজন কি আরো জোরে আরে জোরে আলামিন বলো জোরসে বলো ওজন ওজন আরবি শব্দ তাহলে এই যে মাফউলুনের মধ্যে ওজন দিলে মাউজুনুনকে ওজন দিয়ে দেখলাম যে এখানের মধ্যে মিম কিন্তু মূল অক্ষর না এ ওয়াওটাও কিন্তু মূল অক্ষর না এবার আসো 36 এবার কি আছে কজন 36 এবার মাদ্দা শব্দের মধ্যে আঙ্গুল দিয়ে খাবো দৈরো না আঙ্গুল দিয়ে কখনো দৈরো না শব্দের মধ্যে মূল অক্ষরকে মাদ্দা বলা হয় যেমন এই যে মাউজুনুন এখানে কোনটা কোনটা মূল অক্ষর কোনটা কোনটা কও ওয়াও যা নুন আচ্ছা এবার 37 মাউজুন যে শব্দকে কই আঙ্গুল কই ওইসা ওইসা যে শব্দকে ওজন দেওয়া হয় তাকে মৌজুন বলা হয় যেমন যেমন ইজতানাবা ইফতালা ইফতালা ইজতানাবা ইফতালা এখানে কোনটা মৌজুন কছেন ইফতালা বুঝি মৌজুন ইজতানাবা মৌজুন কথা কেন হ্যাঁ কেন কেন ইফতালার সাথে কি করা হয় ওজন দেওয়া হয় ওই নিচে আছে মৌজুন বিহি যে শব্দের সাথে অন্য শব্দকে ওজন দেওয়া হয় তাকে মৌজুন বিহি বলা হয়
যেমন ইফতালা ইজতানাবা এই আমি মারিয়ে না হালাই বলে আমার কিছু হ্যাঁ জবাই না করে দিবে আমারে ইফতালা ইজতানাবা এখানে কোনটা মৌজুন বিহি সারা রাত মাইলাম সাপ হ্যাঁ জোরে কাও কোনটা মৌজুন বিহি আর ইজতানাবা মৌজুন ফালা দরাবা কোনটা মৌজুন বিহি কইছে হেতার আঙ্গুল কইছে আল্লাহ 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 আমার দয়া করো আল্লাহ আরে কি রে হেতার আঙ্গুল কি হ্যাঁ ফালা দরাবা কোনটা মৌজুন বিহি এটাকে ফালা মৌজুন এই এখন বাইর করছে বিহি এতে মৌজুন কে আটকে রয়েছে এতে মৌজুন কে আছে না আটকে রয়েছে মানে কিতা কইব না কিতা আবার কও কোনটা মৌজুন বিহি আর দরাবা মৌজুন বুঝছো নি হ্যাঁ ফালার সাথে ওজন দেওয়া হয় হ্যাঁ ফালার সাথে সব শব্দকে ফালা থেকে অন্য শব্দ বানায় কেমনে বানায় ওইটা বাপ পড়বে 24টা ওজন আছে ফালা দিয়ে 24টা শব্দ বানানো হয় কয়টা রে হাসান 24টা নেই 24টা শব্দ বানানো হয় ফালা দিয়ে ওটারে সামনে আসতেছে ওটা তুমি বুঝবে তো ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা হরফে আসলি বুঝিনি আরো জোরে বুঝিনি মাদ্দা বুঝিনি হরফে জায়দা বুঝিনি মৌজুন বিহি বুঝিনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মনোযোগী বানাইয়া দাও সম্মানিত দর্শকবৃন্দ যারা যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন হে আল্লাহ আমাদের ব্রেন খুলে দাও হক্কানে আলেম হওয়ার তৌফিক দান করো সবাই হাত রেখে আল্লাহ হাফেজ ওইদিকে না রেখে আল্লাহ হাফেজ